ক্ষুধা নিবারণ করার থেকে আপনি বিরত থেকেছেন, আপনার যৌন চাহিদা প্রয়োজন তবু আপনি নিজেকে দূরে রেখেছেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিষেধ কাজগুলো করেছে, নিষেধ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেছে। অর্থাৎ সিয়ামে থাকা অবস্থায় ফজর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয়। আপনি পানাহার গ্রহণ করছেন না, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হয়, আপনি সেই কাজ করছেন না। অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকতে হয়, সেই কাজও আপনি না করে আপনি ধৈর্য ধারণ করছেন। আর ধৈর্য এটা এমন একটি ইবাদত যার জন্য আপনার আমার জন্য জান্নাত অবধারিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ ধৈর্যশীলদেরকে অগণিত প্রতিদান দিয়ে থাকেন। আর ধৈর্যের মাস হচ্ছে রমাদান মাস। আমরা যখন ধৈর্য ধারণ করব, এই ধৈর্যের মাধ্যমে আমরা অগণিত নেকি অর্জন করতে পারবো, যে নেকি আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা ধৈর্যশীল হয়, যে কোনো প্রকার ধৈর্য, বিপদে হোক, পূর্ণ ধৈর্য হোক, ধৈর্যশীল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারা তিনটি সুসংবাদ পেয়ে থাকে। উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাযিল হয়, আল্লাহর পক্ষ থেকে দয়া নাযিল হয় এবং আল্লাহ তাআলা তাদেরকে সফলকামী ব্যক্তি হিসেবে চিহ্নিত করেন। সুতরাং রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। আমরা ধৈর্য সহকারে সিয়াম পালনের চেষ্টা করব, সকল পাপ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করব। এর মাধ্যমে অবশ্যই আমরা জান্নাত অর্জন করতে পারবো। আর এই ধৈর্যের মাধ্যমে সিয়াম পালন করতে হয়, তাই এর নেকিটা অনেক বেশি হয়। আল্লাহ বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, ইবনু আদম মানুষ সন্তানের সকল আমল হচ্ছে তার নিজের জন্য। ব্যক্তি যে ভালো কাজ করে, ভালো কাজে একটি নেকি দেওয়া হয়, একটি নেকিকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা সাওম, কিন্তু সিয়াম ব্যতীত, ফাইনালি ওয়া আজজি বিহি, সিয়াম আমার জন্য আর আমি সিয়ামের প্রতিদান দেব। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, সে আমার কারণে তার পানাহার থেকে নিজেকে বিরত রেখেছে, তার মনের চাহিদা বাসনা থেকে নিজেকে রক্ষা করেছে, বিরত রেখেছে। যেহেতু সে আমার কারণে পানাহার বর্জন করেছে, যেহেতু আমার কারণে তার মনের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে, তাই আমি হচ্ছে তার বদলা, আমি তাকে তার প্রতিদান দান করব। সুতরাং সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাস বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে আমাকে ক্ষমা